আমার প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই জয়েন্ট হও, আগে জয়েন্ট হওয়ার পরে শুরু করছি। 1 মিনিটের মধ্যে শুরু করবো, আমরা সবাই জয়েন্ট হবো। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি। সবাই যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলছি। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সবাই যোগ হোক। 8 জন। ঠিক আছে ছাত্রীরা, আমরা শুরু করছি। গতদিন আমরা লাস্ট এই সূত্রটা পর্যন্ত পড়েছিলাম। তোমরা জানো আমাদের সবার বইয়ের সাথে পেন্সিল নিয়ে সাথে, হ্যাঁ, সবাই বই এবং পেন্সিল দুটোই হাতে রাখবা, তাতে বুঝতে সুবিধা হবে। গতকাল আমরা mu ভাগ v 1/u ইকুয়াল টু mu মাইনাস 1 ডিভাইডেড বাই r এই ফর্মুলার পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এর পরের টপিক করব। তোমাদের বইয়ের সাথে যদি না মেলে তোমরা চেষ্টা করবা একটু খুঁজে নিতে। হ্যাঁ, আমি উপরের আর্টিকেল নাম্বার অনুযায়ী নাও মিলতে পারে, দেখলাম যেটা উপরের যে নাম এটা দেওয়া আছে, টপিকের যে নাম সেটা দেখে তোমরা তোমাদের বই থেকে খুঁজে নেবে। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি কি করা যায়, একটা একটা করে যাচ্ছি। তোমাদের বইয়ে দেখো, আমরা যাচ্ছি, লেন্স রয়েছে, লেন্স। আমরা স্ক্রিনের দিকে তাকাই। হ্যাঁ, স্ক্রিনে লেন্স আমরা পড়বো এখন। লেন্সের দিকে যাই। লেন্স তোমাদের বইয়ে দেখো, লেন্সের টপিক বের করো। সবাই লেন্সের টপিকটা বের করো। লেন্স কাকে বলে, আমরা এর যে টপিকগুলো নিয়ে এখন আমি দেখছি এগুলো সব বইয়ে রয়েছে এবং ক্লাস 10-এ তোমরা পড়ে আসছো। সুতরাং এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব না। আমি শুধু বলে যাব যে আমাদের পরীক্ষার জন্য যেগুলো মুখস্থ করতে হবে বা পড়তে হবে সেই জিনিসগুলো শুধু একটু জাস্ট বলে যাব, তোমরা দাগায় নাও। ঠিক আছে? লেন্স, যেমন লেন্স কাকে বলে এগুলো সংজ্ঞা আকারে আসবে। তোমরা এই 6.6 দেখো না, তোমরা তোমাদের বইয়ে দেখো লেন্সের টপিক রয়েছে। সে লেন্সের টপিকে লেন্স কত প্রকার, 2 ধরনের, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, উত্তল এবং অবতল। এটাকে উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয় বা অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়, আমরা সেগুলো জানবো। লেন্সগুলো আঁকবো, যেমন এটা উত্তল, এটা অবতল, এটাকে উভত্তল বলি, 2 পাশে উত্তল, সেজন্য উভত্তল বলি। এটাকে অবতল, 2 পাশে অবতল।
যেমন এখানে সমতল আর উত্তল রয়েছে, অবতল আবার উত্তল রয়েছে। আমরা এই চিত্রগুলা শিখবো। হ্যাঁ, উত্তল উত্তল লেন্স, সমতল লেন্স, অবতলোত্তল লেন্স, এই লেন্সের সংজ্ঞাগুলো আমরা পড়ব। যতগুলা সংজ্ঞা রয়েছে আমরা পড়ব। এরপরে এখানে আরেকটা জিনিস রয়েছে, তোমাদের বইয়ে দেখো, বইয়ের সাথে মিলাবা, আমি যা বলছি সেটা বইয়ের সাথে মিলায় দিবা। লেন্স সম্পর্কিত কতিপয় প্রয়োজনীয় রাশি, লেন্স সম্পর্কিত কতিপয় প্রয়োজনীয় রাশি, এর মধ্যে রয়েছে যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলা, এই প্রত্যেকটা সংজ্ঞা, এখানে 7টা সংজ্ঞা রয়েছে, কারো বইয়ে হয়তো 10টা রয়েছে। আমরা এই সংজ্ঞাগুলা পড়বো, ঠিক আছে? যেমন দিয়েছে লেন্সের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠ কোনটা বোঝায়, বক্রতার কেন্দ্রের সংজ্ঞা, এটা খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এটা পরীক্ষায় আসে। বক্রতার কেন্দ্রের সংজ্ঞাটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এগুলো সব বইয়ে আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, ক্লাস 10-এ পড়ে আসছো। বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, প্রধান ফোকাস, প্রধান ফোকাসটা খুব ইম্পর্টেন্ট, প্রধান অক্ষ ইম্পর্টেন্ট আমাদের। আর এখানে রয়েছে প্রথম প্রধান ফোকাস এবং তার সাথে রয়েছে দ্বিতীয় প্রধান ফোকাস। ফোকাস দূরত্বটাও আমাকে জানতে হবে। দ্বিতীয় প্রধান ফোকাসটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমরা জানবো, চিত্র সহকারে বুঝবো। ক্লাস 10-এ এগুলো জিনিস পড়া হয়েছে আমাদের জানা মতে। এখানে প্রধান ফোকাস, আলোক কেন্দ্র, এটা বারবার পরীক্ষায় আসে, আলোক কেন্দ্রের সংজ্ঞাটা আমরা জানবো, ঠিক আছে? এই মোটামুটি এই অল্প কিছু। আর একটা রয়েছে ফোকাস দূরত্ব। আমরা যেটুকু জানলাম যে এই সংজ্ঞাগুলা আমাদের পড়তে হবে, এবং ক্লাস 10-এ যা পড়েছে, ক্লাস 10-এর বইয়ের সাথে মিল রেখে আমরা এগুলাকে পড়তে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? সঠিকভাবে সংজ্ঞা লেখাটাই মূল কাজ, ঠিক আছে? তোমরা এই সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করবা, বুঝে এবং সেগুলা লিখে প্র্যাকটিস করবা, যাতে পরীক্ষার হলে আমরা এগুলা লিখতে পারি। আমরা এর পরে যেটাতে যাচ্ছি, লেন্স তৈরির সমীকরণ। হ্যাঁ, আমরা এই থিওরিটাতে যাব, তোমাদের বইয়ে একটু মিলায় নাও। লেন্স তৈরির সমীকরণ, ঠিক আছে? লেন্স তৈরির সমীকরণ, এটা আমাদের জানতে হবে। লেন্স তৈরির সমীকরণ সবাই বই বের করে নাও। এটা আমরা পড়বো একটা থিওরি, এবং এখানে একটা সূত্র আসবে, সেই সূত্রটা আমাদের জানতে হবে। এই চিত্রটা আমাদের লাগবে, আমরা পড়ছি, এবং কি সূত্র প্রতিপাদন করতে যাচ্ছি সেটা আগে দেখে নিই। আমরা এই সূত্রটা প্রতিপাদন করতে যাচ্ছি, এই যে লাস্ট যে সূত্রটা, একটু বোর্ডের দিকে আমরা একটু তাকাই, আমি বোর্ডে লিখছি, একটু বোর্ডের দিকে তাকাই। আমরা 1/u প্লাস 1/v, বোর্ডের প্রয়োজনে জুম করতে হবে হয়তো, u প্লাস v মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এই প্রমাণটা পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের প্রমাণটা শিখতে হবে এবং জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব। লেন্সের সামনে একটা বস্তু রাখবো, সেটা লেন্সের একটা লেন্স থেকে যত দূরে বস্তু রাখবো সেটা হচ্ছে আমার ইউ। আবার প্রতিবিম্ব যেখানে তৈরি হবে সেই দূরত্বটা হচ্ছে আমার ভি। আর r1 হচ্ছে আলো যে প্রথম পৃষ্ঠে, যে পৃষ্ঠে প্রথমে পড়ে সেই বক্রতার, তার যে বক্রতার ব্যাসার্ধ সেটা হচ্ছে r1, দ্বিতীয়টার বক্রতার ব্যাসার্ধ r2। এগুলো আমরা দেখব। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, আমাদের এটা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এখানে কি কি অক্ষর রয়েছে? একটা বস্তুর দূরত্ব ইউ আছে, একটা প্রতিবিম্বের দূরত্ব ভি আছে। মিউ হচ্ছে লেন্সটা যদি কাঁচ দিয়ে তৈরি হয় সেই কাঁচের প্রতিসারাঙ্ক, অর্থাৎ লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক। r1 হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, r2 হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। আমরা এটার প্রমাণটা দেখতে যাচ্ছি, ঠিক আছে? তোমরা আমার সাথে কাজ করো, এবং খাতা যদি থাকে খাতাটা নেবা, অথবা পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে দাগাবা, তাহলেও হবে। আমি পুরাটাই বুঝাবো, ঠিক আছে? তোমরা একটু চিত্রটার দিকে আমরা চলে যাচ্ছি। এখন আমরা ফোকাস করব আমাদের সেই ইয়ের দিকে, চিত্রটার দিকে। হ্যাঁ, আমরা জুম করছি, আস্তে আস্তে জুম করছি। দেখো আমাদের যে লেন্সটা রয়েছে, একটা লেন্স নিয়েছি, এল প্রাইম দিয়েছি, আলোক কেন্দ্র দিয়েছি ও। আমরা একটু বড় করি জিনিসটাকে, আর একটু আমাদের লেন্স ইয়ের মাধ্যমে সবাই একটু দেখার চেষ্টা করো, যেটুকু লাগবে আমি সেটুকু দিলাম। দেখো
একটা লেন্স নেওয়া হয়েছে, লেন্স। এই লেন্সের ভিতরে লেন্সের আলোক কেন্দ্র এঁকেছি ও, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। আর একটা অক্ষ এঁকেছি, প্রধান অক্ষ, এই সরাসরি এই পি বিন্দু থেকে কিউ প্রাইম মানে একটা প্রধান অক্ষ এঁকেছি। এবার বস্তু থেকে নিয়েছি এখানে, এই জায়গায় আছে আমাদের পি বিন্দু বস্তু, এই জায়গায় আমাদের পি একটা বিন্দু বস্তু। আমরা সবসময়ের জন্য চেষ্টা করব বস্তু থেকে দুটো আলোক রশ্মি আঁকা। সেই দুটো আলোক রশ্মি কি কি দেখো, পি বিন্দু থেকে একটা এঁকেছি প্রধান অক্ষ বরাবর, ও বিন্দুতে গেল, পি থেকে চলে গেল ওতে। এই আপতনকে আমরা নাম দিয়েছি অভিলম্ব আপতন। এই অভিলম্ব আপতনটা যেহেতু অভিলম্ব আপতন হয়েছে, এর দিকের কোনো পরিবর্তন হবে না, আলোক রশ্মিটা সোজা চলে যাবে। অর্থাৎ পি বিন্দু থেকে যে আলোক রশ্মিটা যাচ্ছে সেটা একদম সোজা ও বিন্দু দিয়ে চলে যাচ্ছে। এখানে দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। খেয়াল করো জিনিসটা, সরি। একটু খেয়াল করি আমরা, পি বিন্দু থেকে দ্বিতীয় আরেকটা আলোক রশ্মি এঁকেছি, সে আলোক রশ্মিটা পি থেকে এই প্রথম পৃষ্ঠে পড়ছে, লেন্সের প্রথম পৃষ্ঠের উপরে আপতিত। পি থেকে এখানে একটা নাম দিতে পারলে ভালো, তোমরা এ নাম দাও বা বি এ দাও, একটা নাম দাও এ, ঠিক আছে। এখান থেকে একটা আলোক রশ্মি এই প্রথম পৃষ্ঠে আপতিত হলো এবং সেটা বেগে গেল। আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় পৃষ্ঠটা নাই এখন, আমরা ধরে নিচ্ছি ও পাশেরটা পুরোটাই কাঁচ মাধ্যম। তাহলে প্রতিসরণের ফলে এটা যেহেতু বেঁকে গেল, এটা এই বেঁকে দেওয়া আলোক রশ্মিটা ডট ডট দিয়ে চলে, আমরা ডট ডট দিয়ে দেখাইছি। আমরা ডট ডট দিয়ে দেখানোর একটা কারণ আছে, এটা আমরা কল্পনা করছি। খেয়াল করো, এই দ্বিতীয় পৃষ্ঠটা নাই, আমরা কল্পনা করছি প্রতিসারিত আলোক রশ্মিটা ঠিক এই পয়েন্ট থেকে এখানে গেল এবং প্রধান অক্ষের সাথে মিলিত হচ্ছে যে বিন্দুতে, সেই বিন্দুটার নাম দিয়েছি আমি কিউ প্রাইম। তাহলে প্রথম পৃষ্ঠের মাধ্যমে একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি হলো। পি হচ্ছে বিন্দু বস্তু, তার প্রতিবিম্ব পেলাম কিউ প্রাইম। এই যে প্রথম প্রতিবিম্বটা পেলাম, খেয়াল করে জিনিসটা, এই প্রথম প্রতিবিম্বটা দ্বিতীয় পৃষ্ঠের জন্য, প্রথম প্রতিবিম্বটা দ্বিতীয় পৃষ্ঠের জন্য বস্তু হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? বস্তু হিসাবে কাজ করবে। এবং দ্বিতীয় পৃষ্ঠ কি করবে, এই আলোক রশ্মিটাকে আরেকটু বাঁকা করে সেটাকে নিয়ে যাচ্ছে কোথায়, আরো সামনে নিয়ে আসতেছে এবং এখানে আরেকবার বেঁকে গেল, দ্বিতীয় প্রতিসরণ ঘটলো এবং দ্বিতীয় পৃষ্ঠে, এবং সেটা সেই আলোক রশ্মি যে প্রধান অক্ষের সাথে কিউ বিন্দুতে মিলিত হলো। অর্থাৎ আমি যদি দুটো পৃষ্ঠে একত্রে চিন্তা করি, তাহলে পি বিন্দুর একটি প্রতিবিম্ব তৈরি হচ্ছে কিউ বিন্দুতে। কিন্তু আসলে তা নয়, আমরা এভাবে ভাঙছি জিনিসটাকে, ভেঙে বলছি পি বিন্দু তার প্রথম প্রতিবিম্ব তৈরি হয়েছে কিউ প্রাইম, যেটা প্রথম পৃষ্ঠের মাধ্যমে। তারপর কিউ প্রাইমের আবার প্রতিবিম্ব দ্বিতীয় পৃষ্ঠের কারণে হয়ে গেল কোথায়, কিউ বিন্দুতে। শেষমেশ আমরা যেটা বলবো, পি বিন্দুর একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে কিউ, মাঝে কিন্তু কিউ প্রাইম হয়ে আসছে। আর এই কাঁচ লেন্স, যেটা কাঁচের যে প্রতিসারাঙ্ক, সেটাকে আমরা ধরছি মেউ। আগে চিত্রটা সবাই বুঝে না। তাহলে আমরা বললাম পি বস্তু প্রথম পৃষ্ঠ দ্বারা প্রতিবিম্ব তৈরি হয়েছে কিউ প্রাইমে, আর দ্বিতীয় পৃষ্ঠ দ্বারা প্রতিবিম্ব তৈরি হয়েছে কিউ বিন্দুতে। ঠিক আছে, আমরা এখন ক্যালকুলেশনে যাব। আমরা গতদিন যে ক্যালকুলেশনটা করেছিলাম, আমরা সেটার হেল্প নিব। গতদিন যেটা আমরা করেছিলাম, এর আগের দিন আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম, সেই ক্যালকুলেশনটারই হেল্প নেব, সেটা অনুযায়ী যাব। আমরা যাচ্ছি, দেখো এই প্রথম একটা সমীকরণ আমরা বলছি, তোমাদের বইয়ের সাথে মিলায় না, খালি আমি বলে যাচ্ছি, তোমরা মিলাও শুনো। আমরা ধরে নিচ্ছি যে বস্তুর দূরত্ব ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত, চিত্রের সাথে মিল করে নিলাম, ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ইউ, এবং প্রথম পৃষ্ঠ দ্বারা যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে,
প্রথম পৃষ্ঠ দ্বারা যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে আলোক কেন্দ্র থেকে, সেই প্রতিবিম্বের আলোক কেন্দ্র বলতে প্রথম পৃষ্ঠটা ধরবো, প্রথম পৃষ্ঠের আলোক কেন্দ্র থেকে সেই প্রতিবিম্ব কিউ প্রাইমের দূরত্ব হচ্ছে ভি প্রাইম। আমরা ধরে নিয়েছি ভি প্রাইম। আমি চিত্রটা আরেকবার দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো চিত্রের দিকে সবাই, আমি ও থেকে আমি প্রথম পৃষ্ঠতে চিন্তা করছি, ওটা ওটা পরে চিন্তা করো। আগে চিন্তা করো যে এই বিন্দু থেকে অর্থাৎ A1 থেকে P পর্যন্ত অর্থাৎ প্রথম পৃষ্ঠের যেটা আলোক কেন্দ্র বলো বা মেরু বলো, সেই পয়েন্ট থেকে P পর্যন্ত দূরত্বটাকে আমরা ধরেছি কিউ, আর এই A1 থেকে কিউ প্রাইম পর্যন্ত দূরত্বকে ধরেছি ভি প্রাইম। ঠিক আছে, দুটো মাধ্যম, এই পাশে একটা মাধ্যম, ওই পাশে একটা মাধ্যম। ক্লিয়ার? যদি দুটো মাধ্যম হয়ে থাকে এবং এখানে প্রতিসারাঙ্ক আমরা ধরে নিচ্ছি, এই পাশেরটা পুরোটার প্রতিসারাঙ্ক হচ্ছে মেরু, সেই অনুযায়ী আমরা কিন্তু এই সূত্রটা, প্রথম যে সূত্রটা সেটা নিয়ে আসছি। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে। প্রথম সূত্রটা আমাদের কিন্তু বলছে এরকম, মিউ বাই ভি প্রাইম প্লাস 1 বাই ইউ মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r1। তাহলে মিউ হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ, আমি দ্বিতীয় যে মাধ্যম মানে লেন্সের যে মাধ্যম, সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক, ভি প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, r1 হচ্ছে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, মিউ হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্ক মাইনাস 1। এটা সমীকরণ নাম্বার আমাদের এই এখানে এটার জন্য 1 নাম্বার সমীকরণ এটা। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। এবার দ্বিতীয় পৃষ্ঠের কাজ করব। দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে একটু খেয়াল করো সবাই। দ্বিতীয় পৃষ্ঠে আমরা যে জিনিসটা করব, দ্বিতীয় পৃষ্ঠের জন্য আবার একটু চিত্রটা যাই, আমাদের চিত্রটা আবার একটু দেখাতে হবে আমাকে। চিত্রটার দিকে তাকাও। দ্বিতীয় পৃষ্ঠে যখন দ্বিতীয় পৃষ্ঠে এই পয়েন্টে প্রতিসরণ করছে, দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে আমরা এখান থেকে অর্থাৎ A2 পয়েন্ট থেকে কিউ পর্যন্ত দূরত্ব হবে প্রতিবিম্বের দূরত্ব, A2 থেকে কিউ পর্যন্ত দূরত্ব হবে প্রতিবিম্বের দূরত্ব ভি, আর A2 থেকে এই কিউ প্রাইম পর্যন্ত, A2 থেকে কিউ প্রাইম পর্যন্ত দূরত্ব হবে প্রতিবিম্বের বস্তুর দূরত্ব। এই বস্তুটাকে আমরা কল্পনা করছি, হ্যাঁ, মানে প্রথম প্রতিবিম্বটাকে দ্বিতীয় পৃষ্ঠের জন্য কল্পনা হিসেবে ধরে নাও, কাল্পনিক বস্তু। এটাকে আমরা ধরছি, এই বস্তুটা A2 থেকে দূরত্ব। দেখো আগে কিন্তু আমরা বলেছি A1 থেকে কিউ প্রাইমের দূরত্ব ধরেছিলাম ভি প্রাইম, তাহলে A2 থেকে দূরত্ব অবশ্যই তার থেকে কম হবে। লেন্সটা যদি মোটা কতটুকু, থিকনেস টি, থিকনেসকে বলবো টি, A1 থেকে A2 পর্যন্ত এই দূরত্বকে বলছি টি। তাহলে দেখো যদি আমি A1 থেকে কিউ প্রাইম পর্যন্ত এই দূরত্বটাকে বলি ভি প্রাইম, তাহলে A2 থেকে কিউ প্রাইম পর্যন্ত দূরত্বটা হবে ভি প্রাইম মাইনাস এইটুকু দূরত্ব বাদ দেব টি, ভি প্রাইম মাইনাস টি। অর্থাৎ দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব হবে ভি প্রাইম মাইনাস টি, বাট এটা কাল্পনিক, এই দূরত্বটাকে মাইনাস ইউজ করবো। আবার প্রতিবিম্বের দূরত্ব হবে A2 থেকে কিউ। পরবর্তীতে আমরা যে বলবো যে লেন্সের এই লেন্স A1 থেকে A2, এই লেন্সটা এত চিকন যে A1 থেকে A2 এই দূরত্বটাকে বাদ দেওয়া যায়, অর্থাৎ টি কে আমরা বাদ দেব, এবং তখন সব দূরত্বই আলোক কেন্দ্র ও থেকে পরিমাপ করব তার আগ পর্যন্ত। দেখি দ্বিতীয় পৃষ্ঠের জন্য আমরা কি করব, একটু দেখো। দ্বিতীয় পৃষ্ঠে যে আমরা কি করছি খেয়াল করো, দ্বিতীয় পৃষ্ঠের জন্য সমীকরণটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখো প্রতিবিম্বের দ্বিতীয় পৃষ্ঠে যখন প্রতিসরণ হচ্ছে, দ্বিতীয় পৃষ্ঠে যখন প্রতিসরণ হচ্ছে তখন বস্তুর দূরত্ব ভি প্রাইম, ওই যে বলেছিলাম টি, থিকনেস টি, ওটাকে আমরা বাদ যখন দিচ্ছি সব দূরত্ব ও বিন্দু থেকে মাপছি, যার জন্য সরাসরি এখানে আমরা লিখে দিয়েছি মাইনাস ভি প্রাইম। তোমরা বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি আমরা লিখতে পারতাম ভি প্রাইম মাইনাস টি, সেখানে ভি প্রাইম মাইনাস টিটা বাদ দিয়ে আমরা শুধু ভি প্রাইম লিখেছি, টিটা যেহেতু খুবই খুবই কম, হ্যাঁ, আর 1 বাই ভি দিয়েছি, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। দেখো মিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে
বস্তুর দূরত্বের উপরে থাকে 1, তাই না? আর প্রতিবিম্বের দূরত্বের আগে কি থাকে? প্রতিবিম্বের দূরত্বের উপরে থাকে হচ্ছে মিউ, তাই তো? কিন্তু এই জায়গায় আমরা 1/v প্লাস মিউ বাই ভি প্রাইম করেছি। কেন করেছি? কারণ প্রথম পৃষ্ঠে যখন প্রতিসরণ ঘটেছে সেক্ষেত্রে বস্তু ছিল বায়ুতে আর প্রতিবিম্ব হয়েছে কাঁচ মাধ্যমে। আর দ্বিতীয় পৃষ্ঠে যখন প্রতিসরণ ঘটছে আমরা ধরে নিচ্ছি প্রথম যে প্রতিবিম্বটা সেটা কাঁচ মাধ্যমের ভিতরে হয়েছে আর শেষ প্রতিবিম্বটা হয়েছে বায়ু মাধ্যমে, যার জন্য 1/v প্লাস মিউ বাই মাইনাস ভি প্রাইম। আর এখানে আমরা কি করেছি, আর টুটা নিচে দিয়েছি, দেখো আর2 নিচে আছে, বাট এখানে মিউ মাইনাস 1 না দিয়ে 1 মাইনাস মিউ দিয়েছি। আসলে এখানে দেখো, এখানে একটা জিনিস আছে, খেয়াল করো। আমরা বারবার কিছুক্ষণ আগে একই কথা বলেছি যে এবার আলোটা যাচ্ছে কাঁচ মাধ্যম থেকে কোন মাধ্যমে? বায়ুতে, যার জন্য বায়ুর প্রতিসরাঙ্ক 1। আর পরে আর প্রথম যে মাধ্যম থেকে আসতেছে দ্বিতীয় পৃষ্ঠের জন্য সেটা হচ্ছে তার প্রতিসরাঙ্ক মিউ, অর্থাৎ মিউ যাচ্ছে পিছনে, 1 যাচ্ছে আগে, ঠিক আছে? এখানে আর2 হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। আর এই দুইটা সমীকরণকে আমরা এক যোগ করব, ঠিক আছে? ওই প্রথম যে পৃষ্ঠের জন্য একটা সমীকরণ পেয়েছিলাম, দ্বিতীয় পৃষ্ঠের জন্য একটা সমীকরণ পেলাম, তখন এই মিউ বাই মাইনাস ভি প্রাইম এই টার্মটা দুই দিক থেকে কেটে যাবে। কেটে যাওয়ার পরে আমাদের এই টার্মটা চলে আসবে 1/v প্লাস 1/u, মিউ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই r1। আর দ্বিতীয়টার জন্য 1 আগে মিউ পরে। আমরা একটা কাজ করব, এখানে একটা মাইনাস নিয়ে এই মিউটাকে সামনে লিখবো, 1টাকে পরে লিখবো, তাহলে কিন্তু আমার মিউ মাইনাস 1টা কমন নেওয়া যাবে। খেয়াল করো, যদি কমন নিই তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এখানে কিন্তু আমি মিউটাকে আগে নিয়েছি, 1টাকে পরে দিয়েছি, ফলে একটা মাইনাস চলে আসছে। আমাদের সমীকরণ কিন্তু প্রতিপাদন হয়ে গেছে। আজকে আমি কিন্তু মুখে মুখে করাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এবার তোমরা একটু বইটা দেখো, দেখে 1 মিনিট আমি একটু দিয়ে নিচ্ছি, 1 মিনিট সময়ের মধ্যে তোমরা আমাকে মেসেজ দাও তোমাদের কি কি প্রবলেম বা আদার্স। থ্যাংক ইউ। বই দেখে দেখা, বই দেখা, আচ্ছা অবশ্যই অফ করে। আচ্ছা, তোমরা পার্সোনালি অনেক মেসেজ দিচ্ছ কেন? একজন আরেকজনের মধ্যে মেসেজ দিচ্ছ, এগুলো না করে পড়ায় মনোযোগ দিতে হবে না মা। হ্যাঁ, কারো দেখতে বা ইয়ে হতে তো অসুবিধা হওয়ার কথা না। এরকম কোনো সমস্যা হলে জানাও। একজন বলেছে ভি প্রাইমের আগে মাইনাস কেন? ভি প্রাইমটা আসলে আমি ভি প্রাইম দূরত্ব যেটা ধরছি, অর্থাৎ কিউ প্রাইম যে প্রতিবিম্বটা ধরেছি, সে কিউ প্রাইম প্রতিবিম্বটা দ্বিতীয় পৃষ্ঠের জন্য বস্তু হিসাবে কাজ করছে। এটা কিন্তু আমরা আলো যেদিক থেকে আসছে তার উল্টো দিকে, দেখো খেয়াল করো, দ্বিতীয় পৃষ্ঠে আলো যেদিকে পড়ছে তার উল্টো দিকে কিন্তু কিউ প্রাইম, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি ওই কিউ প্রাইম পয়েন্ট থেকে আলো আসছে, আসলে কিন্তু আলো আসছে প্রথম পৃষ্ঠ থেকে, তাই তো? তার জন্য ওখানে মাইনাস ইউজ করেছি। আমি ভিডিও দেখতে পাই না, যাদের নেটে প্রবলেম আছে তাদের ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, নেটে সমস্যা দেয়, এটাই সমস্যা আমাদের। আমার বাসায় কিছুক্ষণ আগে নেটে প্রবলেম দিচ্ছিল, অনেক সময় স্পিড থাকে না, এটাই সমস্যা হয়ে যায়। তাহলে তো ডেলিগেটেড লাইন না, যার জন্য সমস্যা হয়। অনেকে বলতেছে দেখতে প্রবলেম হচ্ছে না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা সামনে আগাবো। তাহলে আমরা একটা সমীকরণ শিখলাম, ঠিক আছে? এই সমীকরণটা সবাই একটু লিখে নাও। 1/v প্লাস 1/u মিউ মাইনাস 1, একটু খাতা বের করো সবাই। 1 মাইনাস r মাইনাস 1/r2
আমরা মোটামুটি একটা সমীকরণ জানলাম, আমরা একটা অঙ্কে যাব। তোমরা একটু যার যার খাতা বের করো, খাতায় অঙ্কটা একটু তোলো অথবা করতে হবে আমার সাথে। দেখো উদাহরণ দেওয়া আছে, গাণিতিক উদাহরণ। একটি উভত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার, লেন্সটির ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে এর উপাদানের প্রতিসরাঙ্ক কত? এর আগে আমরা একটু কাজ করে আসি। এই আমরা যে সমীকরণটা দেখে আসলাম কিছুক্ষণ আগে, 6.12 নাম্বার আমার সমীকরণ। এই সমীকরণে দেখো, এই সমীকরণে আরেকটু কাজ আছে, 1/v/1/u। আমরা যে জিনিসটা জানি, লেন্সের সামনে আমরা যদি অসীম দূরত্বে বস্তু রাখি, লেন্সের সামনে আমি যদি অসীম দূরত্বে বস্তু রাখি, তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? দেখি একটু, লেন্সের সামনে যদি অসীম দূরত্বে বস্তু রাখি, তার প্রতিবিম্বটা কোথায় হয়? দেখো এখানে দেখো, আমরা জানি সেটা হয় ফোকাস বিন্দুতে। অর্থাৎ অসীম দূরত্বে বস্তু স্থাপন করলে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হয় ফোকাস বিন্দুতে। যার জন্য আমরা ধরে নিলাম, যদি ইউ অসীম হয়, খেয়াল করি, আমরা একটু জুম করে নিই, খেয়াল করো, আমার মনে হয় দেখা যাচ্ছে, তাই না? যদি ইউ অসীম হয় তাহলে ভি হবে এফ। অর্থাৎ বস্তুর দূরত্ব যদি অসীম ধরি, তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে ফোকাস দূরত্বের সমান। এবং ইউ এর জায়গায় এফ, ইউ এর জায়গায় অসীম এবং ভি এর জায়গায় এফ বসালাম। ভি এর জায়গায় এফ, ইউ এর জায়গায় অসীম বসিয়ে 1/অসীম, যেটা 1/অসীম মানে কি 0, সেই 0 বসালে এই সূত্রটা পেলাম, 1/f = μ - 1 1/r1 - 1/r2। এই সমীকরণটা দিয়ে আমাদের এই অঙ্কটা আমরা করব। 1/f = μ - 1 1/r1 - 1/r2। এই সমীকরণটাকে কিন্তু আমরা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ বলে থাকি, f দিয়ে। ঠিক আছে? আচ্ছা দেখি আমরা কি আছে, আমাদের অঙ্কটায় যাই। অঙ্কটায় বলা হচ্ছে, একটি, দেখো অঙ্কটা দেখা যায় কিনা, একটি উভত্তল লেন্সের দুই পৃষ্ঠে, পেয়েছো গাণিতিক উদাহরণ 6.1 আমার এখানে, তোমাদের বই হয়তো অন্য কিছু হতে পারে, একটু দেখে নাও। একটি উভত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার, লেন্সটির ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে এর উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, আমরা এই অঙ্কটা করতে যাচ্ছি। ঠিক আছে, একটু খেয়াল করো, অঙ্কটা আমরা করতে যাচ্ছি, একটু এদিকে ফোকাস করতে হবে, বোর্ডের দিকে। লেন্সটা উত্তল, আলো এসে প্রথম পৃষ্ঠের উপর যখন পড়ে তখন এটা উত্তল, কিন্তু দ্বিতীয় পৃষ্ঠের উপর যখন পড়ে সেটা কি অবতল। আলো যখন প্রথম পৃষ্ঠের উপরে পড়ে সেই পৃষ্ঠটা উত্তল, কিন্তু দ্বিতীয় পৃষ্ঠের উপর যখন পড়ে সেটা কি অবতল। যার জন্য R1টা হবে পজিটিভ আর R2 হবে নেগেটিভ। অর্থাৎ তোমাদের এখানে দুটো ব্যাসার্ধ দেওয়া আছে, একটা 15 আর একটা বোধহয় 30, তাই তো? একটা ওখানে দিতে হবে, এখানে থাকবো, আমি দেখছি 15 আর একটা দেওয়া আছে 30। অর্থাৎ এটা আসবে +15 সেন্টিমিটার আর এটা আসবে 30 সেন্টিমিটার। যদি এরকম হতো, প্রথমটা অবতলোত্তল বলতো, প্রথমটা অবতল পরেরটা উত্তল, তাহলে সেই ক্ষেত্রে R1টা আমি মাইনাস ধরতাম আর 2টা আমি প্লাস ধরতাম। আবার বলছে, যদি এরকম হয় দুই পাশে উত্তল, তাহলে R1 পজিটিভ R2 নেগেটিভ ধরবো। আর যদি অবতল, দুই পাশে অবতল হয়, প্রথমটা ধরবো মাইনাস, দ্বিতীয়টা ধরবো কি ধরবো প্লাস। আবার যদি এরকম হয় সমতল, এরকম এরকম যদি প্রথমটা সমতল হয়, তাহলে R1 হবে অসীম আর R2 আসবে যেহেতু অবতল মাইনাস। ঠিক আছে, এই জিনিসগুলা আমরা খেয়াল রাখবো, কি ধরনের লেন্স আমাকে বলছে। এগুলা ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক কাজে লাগে। তোমাকে কি ধরনের লেন্সের কথা বলছে এটা তোমাকে বুঝে করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা বুঝে বুঝে করবো। আমরা দেখি আমাদের অঙ্কে কোনটা বলেছে। অঙ্কে বলেছে R1 15 আর R2 বলেছে 13।
তাহলে আমাকে বের করতে বলেছে কি বের করতে বলেছে ফোকাস দূরত্ব দেওয়া আছে f দেওয়া আছে কত 20 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ, বের করতে বলেছে প্রতিসারাঙ্ক কত মিউ। তাহলে আমরা ওই ফর্মুলার মধ্যে যাব 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r1 1/15, এটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম 1/30 করে দিয়ে এখানে যাবতীয় ক্যালকুলেশন করে f এর একবারে বসাই দিলাম। হ্যাঁ, f এর বদলে কত বসাবো আমি 20। মেইন সূত্র কোনটা 1/f মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, এই সূত্রের ভিতরে জাস্ট বসাবো, বসায় এখান থেকে মিউটা বের করবো ক্যালকুলেশন করে। ঠিক আছে, একটা মান চলে আসবে মিউয়ের। ঠিক আছে, একটু করো নিজেরা যার যার খাতায় করো, করে দেখো কত আসে। অঙ্ক করতে হবে, অঙ্ক না করলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে একটা সেন্টিমিটার হবে, সবগুলো সেন্টিমিটার এককে আছে। আমরা সেন্টিমিটার এককে ধরলে মিউ পাবো 1.5, মিউ পাবো 1.5, মিউ এর কোনো একক নাই, 1.5 আমাদের আসবে রেজাল্ট। ঠিক আছে, মিউ ইকুয়াল টু 1.5। ঠিক আছে, আমরা অঙ্কটা করলাম, দেখি এরপরে আর কি করা যায়। আরেকটা অঙ্ক রয়েছে, তোমাদের ওটা অঙ্কটা শেষ হলে এই অঙ্কে আমরা যাব, দ্বিতীয় অঙ্কটা যাই। দেখো আবার আমরা একটু ফোকাস করি ওই দিকে, আমরা স্ক্রিনে ফোকাস করি। হ্যাঁ, গাণিতিক উদাহরণ দেখো, চেষ্টা করো দেখা, তোমাদের বইয়ের সাথে মিলাও, অসুবিধা নেই। উভা বোতল দেখেছো? উভা বোতল মানে দুই পাশী অবতল। এটা কিছুক্ষণ আগে যেটা আমরা এঁকেছিলাম, উভা বোতল মানে দুই পাশী অবতল, এটাও অবতল এটাও অবতল। এদিকে একটু ফোকাস করো। হ্যাঁ, উভা বোতল বলেছে, 6.2 নম্বর অঙ্ক না? এই পৃষ্ঠের আলো যখন পড়বে এটা অবতল, কিন্তু দ্বিতীয় পৃষ্ঠে যখন আলো পড়বে সেটা কি উত্তল। তাহলে আমরা আবার সেই অঙ্কটা একটু ফোকাস করি, অঙ্কটা একটু ডাটাগুলো দেখে নাও সবাই। প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দিয়েছে 20 সেন্টিমিটার। আচ্ছা 1 মিনিট, আগেরটা ছিল ফোকাস দূরত্ব, তা কি ছিল ওটা? হ্যাঁ, বক্রতার ব্যাসার্ধ ছিল। এটা আছে ডাইরেক্ট বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, আমরা দেখি এখানে r1 দেওয়া আছে, r1 কত দেওয়া আছে 20, r2 দেওয়া আছে 40, তাই তো? আবার এবার একটু খেয়াল কর কোনটা প্লাস লিখবো এবং কোনটা মাইনাস লিখবো। যেহেতু প্রথমটা অবতল সেজন্য এটা মাইনাস হবে, আর পরেরটা লিখবো প্লাস। দুটারই একক সেন্টিমিটারে আছে, এককগুলো খেয়াল রাখবা। ঠিক আছে, কোনটা কি দিচ্ছে। আর ফোকাস দূরত্ব f দেওয়া আছে 20, এর f দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। তোমাদের খাতায় করো আমার সাথে সাথে। উপাদানের প্রতিসারাঙ্ক চেয়েছে, মিউ চেয়েছে। ঠিক আগের ফর্মুলা আমরা জানি 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1। আচ্ছা এখানে একটা কথা আছে, এফটা প্লাস দেবো না মাইনাস দেবো, খেয়াল করো সবাই। আগেরটা ছিল উত্তল লেন্স, যার জন্য ওটা প্লাস ইউজ করেছি। এটা পি লেন্স, অবতল লেন্স, তার জন্য আমরা ইউজ করবো মাইনাস। ঠিক আছে, -20 সেন্টিমিটার এফ 1/r1 মাইনাস 1/r2। ফর্মুলা লিখলাম আগে, মান বসাবো 1/-20, এখানে মিউ মাইনাস 1, এখানে বসাবো কি 1/-20 মাইনাস 1/40। একটু খেয়াল করতে হবে, একটু দেখা যাচ্ছে ওটা, তাই না? একটু খেয়াল করো। তাহলে আমরা এখান থেকে দেখো এফ এর মান বসিয়েছি মাইনাস, কারণ এটা অবতল লেন্স। ঠিক আছে, কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে এফটা কিন্তু আমি পজিটিভ বসিয়েছিলাম। আর প্রথম বক্রতার ব্যাসার্ধকে বসিয়েছি -20, আর r2 40। এটা এখন ক্যালকুলেশন করে একটা মাইনাস কমন দিয়ে দুই পাশ থেকে মাইনাস কেটে বাকি কাজটা আমাদের করতে হবে। বাকিটা ক্যালকুলেশন ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা, দেখবে মিলে যাবে, মিউ চলে আসবে। ঠিক আছে, করে দেখো সবাই। 1.67 এটার উত্তর হয়েছে 1.67। ঠিক আছে, করে দেওয়ারটা দেখাচ্ছে বোর্ডে, যেটা করলাম সেটাই দেখো, সেটা বেস্ট হবে। করে ফেলো, খাতায় করে ফেলো।
আমরা অঙ্কগুলো করার পরে তোমাদের প্রশ্নের উত্তর নিই, নাকি এখনই দেখতে হবে? আরেকটা অঙ্ক করবে, এটাকে শেষ করো। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার অঙ্কে যাচ্ছি। দেখো, আবার আমরা বোর্ডের দিকে যাই, পুরো স্ক্রিনের দিকে যাচ্ছি। খেয়াল করো, আমার বইয়ে 6.3 উদাহরণ তোমাদের বইয়ে করে দেওয়া থাকার কথা। এখানে বলেছে সমতল লেন্সের ফোকাল দূরত্ব 30 সেন্টিমিটার। একটি সমতল লেন্সের ফোকাল দূরত্ব, আমরা একটু প্রয়োজনে জুম আর একটু করে নিই, অসুবিধা নাই। দেখো কি বলেছে, একটি সমতল লেন্সের ফোকাল দূরত্ব 30 সেন্টিমিটার। এর উপাদানের প্রতিসারাঙ্ক কত বলেছে? 1.52। এর পৃষ্ঠদ্বয় বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। অঙ্কটা দেখো, আগে প্রশ্নটা বুঝে নাও। প্রশ্নটা বুঝে নেওয়ার পরে আমরা পড়ায় আসি। এবার আবার আমাদের বোর্ডের দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে? এখানে সমতল বলছে দুটাই উত্তল, যেহেতু সমতল বলেছে তার মানে দুটারই বক্রতার ব্যাসার্ধ সমান। R1 এর মানও আর R2 এর মান আর, দুটারই ব্যাসার্ধ সেম, দুটারই বক্রতার ব্যাসার্ধ সেম। কিন্তু আলো পড়ার ক্ষেত্রে প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ। প্রথমটাকে পজিটিভ ধরলে দ্বিতীয়টাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। এর সাথে দেওয়া আছে মিউ এর মান, মিউ দেওয়া আছে তোমার 1.52। আমাদের যে সূত্র, আমাদের বের করতে হবে কি? এফ। তাহলে আমরা 1/f equal to mu minus 1 minus 1/r2 বসাবো। এখানে যেটা কাজ করব, f বের করতে হবে। mu এর মান 1.52 minus 1, এই 1/r মাইনাসে মাইনাসে প্লাস করে দিয়ে একটা আর বসাবো। তাহলে দেখো 0.52, আর এখানে চলে আসলো গুণন 2/r। বাকিটা ক্যালকুলেশন। এফ এর মান কত বলো? এফ কত ছিল? এফ ছিল, এফই তো আমি বের করতে যাচ্ছি। আর এফ ফোকাল দূরত্ব তোমাকে দেওয়া আছে 13, আমরা লিখতেই ইয়ে করেছি। এফ দেওয়া আছে 30 সেন্টিমিটার, এফ দেওয়া আছে 30 সেন্টিমিটার। বের করতে হবে আর, বের করতে বলেছে আর। প্রশ্নটা একটু দেখো, আরেকবার পড়ো প্রশ্নটা, তাহলে বুঝতে পারবা যে এখানে এফ এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, বের করতে বলেছে আর এর মান, বের করতে বলেছে আর এর মান। আর বাকি ক্যালকুলেশন করে আমরা এটা করে দেখাবো, ঠিক আছে? এফ এর মান দেওয়া ছিল 30 সেন্টিমিটার, বের করতে বলেছে বক্রতার ব্যাসার্ধের মান কত, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা আর বের করব। ক্লিয়ার? এফ এর মানটা 1/30 বসায় দাও। এফ এর মানটা 30 বসাও, 30, শুধু 30। তাহলে আমাদের এখানে অনায়াসে এই আর এর মানটা এখান থেকে আমরা বের করে নেব, ঠিক আছে? আর এর মানটা পেয়েছি 31.2 সেন্টিমিটার। রেজাল্ট আসছে আর ইকুয়াল টু 31.2 সেন্টিমিটার। আর এর মান তোমরা নিজেরা করো, নিজেরা করে দেখো কি দাঁড়ায়, ঠিক আছে? আবারও একটু অঙ্কটা আরেকবার আমি বলছি। এখানে সমতল লেন্সের কথা বলেছে, যার জন্য দুই পাশেরই বক্রতার ব্যাসার্ধ সমান, কিন্তু একটা আলো পড়া সাপেক্ষে একটা উত্তল আর একটা অবতল, যার জন্য আমরা একটাকে পজিটিভ ধরেছি আর একটাকে নেগেটিভ ধরেছি। R1 ধরেছি প্লাস আর R2 ধরেছি মাইনাস আর। মিউ অর্থাৎ লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক কাঁচের, যেটা 1.52 দেওয়া আছে। এর ফোকাল দূরত্ব বলা আছে 30 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে আর ইকুয়াল টু 1, ঠিক আছে?
আমরা জানি 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r 1 মাইনাস 1/r2 এই ফর্মুলার মধ্যে বসিয়ে r এর মান পেলাম 31.2 সেন্টিমিটার। ক্লিয়ার? আমি এই অঙ্কগুলা আমি এই যে বইটা ধরেছি একটাই কারণ, যেহেতু অল্প সময়ে আমি বেশি পড়াতে পারি। উদ্দেশ্য আমার হচ্ছে এটা যে আমার ছাত্রীদেরকে আমি যেন অল্প সময় বেশি হেল্প করতে পারি, সেই জন্যই আমি এই সিস্টেমটা নিয়েছি যাতে খুব ইজি কাজটা আমি করতে পারি। তোমরা দেখো আমি এখন তার পরের অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? আবার একটু ফোকাস করো, অঙ্কে যাও। আমি তোমাদের প্রশ্ন পরে নিচ্ছি, আমাকে বলবা, পরে আমি প্রত্যেকটা জিনিসের অ্যান্সার দেবো, ঠিক আছে? তোমরা একটু প্রশ্নগুলো পরে করো, আগে পড়ানোটা শেষ করে নিই, তারপরে প্রশ্নগুলো করি। হ্যাঁ, যেটা যেখানে বুঝবো না আমি বুঝাই দেবো, আবার ওই জায়গায় যাবো। এবার বলেছে একটা উভা বোতল 6.4 আমার বই, তোমাদের বইয়ে কত একটু দেখে নাও। একটি উভা বোতল মানে দুই পাশই অবতল, তার মানে R1 হবে নেগেটিভ আর 2 হবে পজিটিভ, ঠিক আছে? খেয়াল রাখবা, যথাক্রমে দেওয়া আছে কত, দেখো ওখানে ফোকাসেই থাকো। আমরা ইয়াতে দেখি বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। তার মানে R1 হবে -30, R2 হবে +20, ঠিক আছে? আর এখানে কি বলেছে, মিউ দেওয়া আছে 1.5, এফ টেস্ট একদম সহজ, এটা আর আমি করতে যাব না, তোমরা নিজেরা করো, ঠিক আছে? এই একই সূত্র 1/f সূত্র, এটাই যেটা আমি কিছুক্ষণ আগে করেছি, সেই সূত্র 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। এখানে এফ এর জায়গায় আমরা এফটা বের করব, মিউ এর জায়গায় বসাবো 1.52। হ্যাঁ, আমরা প্রয়োজন আর একটু ফোকাস করে নিই, এই আরো ফোকাস করলে বোধহয় বড় হয়ে যাবে। আচ্ছা, এই সূত্রের মধ্যে বসাবো, এফ এর জায়গায় ফোকাস এফটা বের করবো, মিউ এর জায়গায় 1.52, আর 1টা মাইনাস যেটা বললাম প্রথম সেটা বসাবা, আর 2টা প্লাসে বসাবা, তাহলে এখান থেকে এফ পাবো, ফোকাস দূরত্ব পাবো, ঠিক আছে? আর 1 হচ্ছে -30 বসাও, আর 2 কত আছে দেখো, তোমাদের প্রশ্নের ডাটাটা বললামই, সেই ডাটা অনুযায়ী বসাও। আর 2 আছে 20, এ বসায় দিলেই এফ পেয়ে যাবো। এফ এর মান আমাদের চলে আসবে -23.1 সেন্টিমিটার, 23.1 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি তোমাদের কথাটা এখন মোটামুটি আমরা 4টা অঙ্ক দেখলাম, তাই না? 4টা। এবার আমি তোমাদের কমেন্টস গুলো দেখতে যাব, তোমরা এখন কমেন্টস দিতে পারো, তোমাদের যাবতীয় কমেন্টস দাও, আমি দেখি, রেখে সেই অনুযায়ী আবার বাকি কাজ করবো। প্রশ্নে কখনো মিটার থাকবে না, হ্যাঁ প্রশ্নে মিটার হবে না, মিটার থাকতে পারে, মিটার হবে না বলাটা ঠিক না। সেন্টিমিটার, আমি যে কয়টা অঙ্ক করালাম প্রত্যেকটা সেন্টিমিটার ধরে করবা, আর প্রশ্নে মিটার আসতে পারে, মিটার দিয়ে অঙ্ক করা যাবে, অসুবিধা নেই, সবই মিটার এককে বসাবা, তাহলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সেন্টিমিটারে থাকতে পারে, মিটারেও থাকতে পারে, অসুবিধা তো নাই, সেখানে আমরা মিটার থাকলে সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে কাজ করব। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন দাও। আর কোনো প্রশ্ন আছে কারো? না, আর কারো প্রশ্ন নাই। প্রশ্ন যেহেতু কেউ প্রশ্ন দিচ্ছ না, তাহলে আর প্রশ্ন আসেনি না, আর কমেন্টস শুরুতে এসেছে, শুরুর কমেন্টস গুলো আমি পড়ি নাই, যদি কোনো প্রবলেম থাকে সেই কমেন্টসটা দাও। শুরুতে তোমরা পড়ার মধ্যে যদি কোনো প্রশ্ন করে থাকো, আমি তো পড়ি নাই, সেই মুহূর্তে তুমি একটু এখন জানাও। লেন্সের ফোকাস ডিসটেন্স নেগেটিভ কেন? অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ কেন? আচ্ছা, ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে তোমার আমাদের যে লেন্সের যে ইয়েগুলো, তোমার এর আগের দিন কিছু জিনিস পড়তে বলেছিলাম, যে লেন্সের বিধি
সেই বিধিগুলা যদি তোমরা পড়ো এটার অ্যান্সার ওখানে পাবে যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা ফোকাস দূরত্বকে পজিটিভ ধরি, অবতল লেন্সের জন্য নেগেটিভ ধরি। উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স আর অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স, ঠিক আছে? আর বাস্তব দেখবা উত্তল লেন্স দ্বারা আমরা যখন প্রতিবিম্ব তৈরি করব সেখানে প্রতিবিম্ব আমাদের বইয়ের শেষে ক্লাস 10 এর বইয়ে ছিল অনেকগুলা চিত্র, সেই চিত্রগুলোতে লেন্সের কিছু চিত্র আছে, সেই চিত্রগুলো একটু দেখবা। উত্তল লেন্সে কি কি ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, বাস্তব অবাস্তব বিবরণীয় হবে, আর অবতল লেন্সে অবাস্তব বিম্ব তৈরি হবে, কিভাবে হয় সেটা একটু দেখে নাও। সংজ্ঞাগুলো একটু বুঝাবেন স্যার? আসলে সংজ্ঞাগুলো বুঝানোর কিছু এই মুহূর্তে সংজ্ঞাগুলো বুঝানো একটু আমি চাচ্ছিলাম যে সংজ্ঞা বুঝাইতে হবে। তোমরা বই পড়ো, যদি কোনোটা না বোঝো বলো তো স্যার এটা বুঝাই দেন, আমি সেটা বুঝাই, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমরা পরের টপিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা পরের টপিকে যাচ্ছি। তোমরা আবার ইয়েতে যাও, আমাদের সময় বেশি নাই, আমরা যেহেতু প্রতিদিন 1 ঘন্টা করে বসি 1 ঘন্টায় করবো। আজকে খুব তাড়াতাড়ি আরো অল্প কিছুক্ষণ সময় আছে, আমরা শেষ করে দেব। এরপরে রয়েছে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। এটা এখন শুরু করতে গেলে শেষ হবে না, তারপরে কিছুটা আমরা পড়ে আসি। তোমরা সংজ্ঞাগুলো একটু আলোচনা করে যাব, তোমরা একটু দেখো, ফোকাস করো। অনুবীক্ষণ বা মাইক্রোস্কোপ পেয়েছো সবাই? অনুবীক্ষণ বা মাইক্রোস্কোপ যন্ত্র তোমরা ল্যাবে, বায়োলজি ল্যাবে তোমরা অলরেডি অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছো, তাই তো? এই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা মেইনলি ক্ষুদ্র বস্তুকে দেখি, খুবই ক্ষুদ্র বস্তুগুলা যেগুলা চোখে খালি চোখে দেখতে অসুবিধা হয় সেগুলো আমরা দেখে থাকি, তাই না? অনুবীক্ষণ যন্ত্র বড় করে দেখি, মাইক্রোস্কোপ যেটাকে আমরা বলি। অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটা সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধন কাজ। তোমাদের বায়োলজির যে তোমার এক্সপেরিমেন্ট করতে যাও তখন দেখবা তোমাদের যে বক্স আছে, যে বক্সটার মধ্যে তোমাদের যন্ত্রপাতি থাকে, বিভিন্ন কিছু কাটাকাটির মধ্যে দেখবে একটা ছোট্ট লেন্স দেওয়া থাকে, তাই না? দেখো ওই ছোট লেন্সটা কিন্তু একটা সরল অনুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, আবার ওই যে মানুষ হাত দেখে গণকরা হাত দেখে একটা লেন্স, বড় একটা লেন্স হাতের সামনে ধরে দেখে, সেটাই হচ্ছে আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধন কাজ। আরেকটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যেটা আমরা ল্যাবে ব্যবহার করি। ল্যাবে আমরা যেটা ওই অ্যামিবা দেখার জন্য বা কোনো স্লাইডের ভিতরের জিনিস দেখার জন্য যে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, সেটাই হচ্ছে আমাদের সরল যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ঠিক আছে? এগুলা তোমরা জানো যে এর মধ্যে আমাদের প্রথমটা রয়েছে সরল অনুবীক্ষণ যন্ত্র। এটা জাস্ট একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্স দিয়ে আমরা একটা বস্তুকে দেখি, তাই তো? খেয়াল করো, সরল অনুবীক্ষণ যন্ত্র তোমরা দেখেছো। আমরা এরকম একটা লেন্স, এরকম একটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটাতে আমরা হাত দেখে থাকি, তাই তো? এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতেছি সরল অনুবীক্ষণ যন্ত্র। দেখো তোমরা অ্যাভেলেবেল এটা দেখেছো না? সবাই দেখার কথা, অ্যাভেলেবেল পাওয়া যায়। আর তোমাদের বায়োলজি বক্সের মধ্যে এরকম একটা ছোট দেওয়া আছে, ঠিক আছে? একই জিনিস, এটাতে আমরা হাতের কোনো কিছু দেখতে হলে অনেক বড় করে দেখতে পারি, ঠিক আছে? হাতের জিনিস যা আছে সব বড় করে দেখতে পারি। এটা দেখার সময় আমরা যে কাজটা করি, দেখবা এখানে একটা বিবর্ধনের রাশিমালা দিয়ে দিচ্ছে সরাসরি। এই সমীকরণটা আমার লাগবে অঙ্কের জন্য। এম বুঝায়, একটু সবাই দেখো, m equal to 1 plus b minus f, 1 plus b by f। এটারও একটা প্রমাণ আছে,
আমরা যেহেতু তো পরীক্ষায় আসেন, আমি প্রমাণে দিলাম না, কেউ যদি পড়তে চাও বইয়ে একটু দেখে নিলাম। বিভিন্ন বই আছে, কোনো কোনো বই আবার নাই। এম হচ্ছে মোট বিবর্ধন, অর্থাৎ এই লেন্সটা বস্তুকে কত গুণ বড় করে দেখাবে, কত গুণ বড় হলো সেটা হচ্ছে এম। এটা অঙ্কে কিন্তু লাগবে, আমাদের বুঝতে হবে। 1 প্লাস ডি বাই এফ। আমরা যে প্রতিবিম্বই দেখব এই মাইক্রোস্কোপ দিয়ে, সরল বা আমাদের জটিল যেটাই বলি, সবসময় চেষ্টা করব চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে যেন প্রতিবিম্বটা তৈরি হয়, অর্থাৎ স্পষ্ট দৃষ্টির নিকটতম দূরত্বে আমরা প্রতিবিম্বটা দেখব এবং সেখানে আমরা প্রতিবিম্বটা স্পষ্ট করে দেখতে পাবো। যার জন্য এখানে ডি আছে, ডি হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব এবং এই দূরত্বটা আমরা 25 সেন্টিমিটার ধরব। আর যে লেন্সটা ব্যবহার করছি সেই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে এফ। এটা বিবর্ধনের ফর্মুলা, অর্থাৎ কয় গুণ বড় করে আমি দেখতে পারবো এই সরল অনুবীক্ষণ যন্ত্র এটার মাধ্যমে। ঠিক আছে, আমাদের পরের টপিক আসতেছে। যাই হোক, এখানে পরের টপিক রয়েছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। তবে এই সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এখানে একটা কথা রয়েছে। এই সমীকরণ এখানে একটা দেওয়া আছে, আমি আরেকটা সমীকরণ দেখব। আমার দিকে ফোকাস করি। দেখো, এটা এই সমীকরণটা আমরা যখন একটা হাত দেখতে যাই, হাত দেখছি, হাতের হাত দেখছি, সেই ক্ষেত্রে এই ম্যাগনিফাইং গ্লাসটা যে ফর্মুলা দিয়েছে এটা একদম চোখের সাথে লাগানো অবস্থায়, ঠিক আছে, এরকম করে ওকে, চোখের সাথে লাগানো অবস্থায় দেখছি, যার জন্য আমরা ধরেছি ডি, যেটা 25। কিন্তু অনেক সময় আমি এভাবে না লাগিয়ে একটু গ্যাপ রেখে দেখতে চাই, তখন এই যে বাকি যে ডিস্টেন্স চোখ থেকে লেন্সের যে দূরত্ব, এইটা তখন আবার কাউন্টে চলে আসে। এই দূরত্বটাকে ছোট হাতের এ ধরা হয়, অর্থাৎ যদি লেন্সটা আমার চোখ থেকে একটু নিচে রাখি, সেই ক্ষেত্রে ফর্মুলাটা আসবে 1 প্লাস বি মাইনাস এ বাই এফ। আর এই ডিস্টেন্সটা এটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব m ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ। এগুলো কিন্তু অঙ্কে লাগবে, অঙ্কে আসে, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টও পাওয়া এগুলো, ঠিক আছে। সুতরাং আমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে। আজকে জটিল অনুবীক্ষণ যন্ত্রের যে টপিক সেটাতে আমরা যাব। আমরা বলি, তোমরা যেহেতু আমি রেগুলার ক্লাস করানোর চিন্তা করেছি, তোমাদের পড়াবো, তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার সাথে রেগুলার থাকতে হবে। এর পরের দিন আমি যেটা পড়াবো সেটা বলে দিচ্ছি, বাসায় একটু পড়ে রাখবা, তাহলে পড়ে আসলে আমার জন্য সুবিধা হবে, তোমাদের জন্য সুবিধা হবে। এর পরের দিন আমরা এই যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্রটা পড়বো। তোমরা এই ডিটেলসটা একবার রিডিং দিয়ে রাখবা, আমি তোমাদের বুঝাবো, ঠিক আছে, চিত্র সহকারে বুঝাবো। এই চিত্রটা আমরা এর পরের দিন কিভাবে কাজ করব আমরা দেখাবো, ঠিক আছে। এই চিত্রটা আমরা এর পরের দিন বুঝবো। এখানে দুই রকম জটিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা যখন দেখবা বস্তুকে দেখার সময়, একটা অ্যামিবাকে দেখার সময় আমরা অনেক বড় করে দেখতে পারি, ইচ্ছা করলে অনেক বড় করে দেখতে পারি, কিন্তু জিনিসটা একটা ঝাপসা হয়ে যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে ফোকাসিংটাকে আমরা বলি অসীমে ফোকাসিং। অনেক দূরে ফোকাস করছি, প্রতিবিম্বটা অনেক বড় করে দেখছি, কিন্তু ঝাপসা হচ্ছে। আর প্রতিবিম্বকে যদি আমি স্পষ্ট করে দেখতে চাই, তাহলে প্রতিবিম্বকে অবশ্যই চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করতে হবে। চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করলেই প্রতিবিম্বটা মানে স্পষ্টভাবে আমি দেখতে পাবো। দুই ধরনের ফোকাসিং আমরা আগামী ক্লাসে পড়ব। এখানে বিবর্ধন শিখবো ইনশাল্লাহ, আর কি কি পড়বো সেটা তোমরা একটু লিখে নাও, সেগুলো জিনিস তোমাদের জন্য বইয়ে লাগিয়ে নাও। আগামী দিন জটিল অনুবীক্ষণ যন্ত্রটা পড়বো, ঠিক আছে, দূরবীক্ষণ যন্ত্রটা দেখবো। এগুলা কোন থিওরি, জটিল অনুবীক্ষণ যন্ত্রের উপরে অনেক ভালো ভালো অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলা পরীক্ষায় আসে, আমাদের অঙ্ক করতে হবে। এরপরে আবার রয়েছে যেটা বললাম যে দূরবীক্ষণ যন্ত্র, এরও অঙ্ক পরীক্ষায় আসে এবং এরও কিছু ক্যালকুলেশন আছে, আমরা এগুলো দেখবো।
এই দূরবীক্ষণ যন্ত্র তোমরা জানো যে দূরের বস্তু দেখার জন্য, এটা আগামী দিন পড়বো, তোমরা এটা পড়ে আসবা। আর একটু পড়ে আসো, হ্যাঁ, 2 রকম প্রতিফলকটা আর যেটা মেইল, দুটাই আমরা কালকে পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি আমরা। আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ক্লাসে জয়েন করেছো। এখন আমাদের এই ক্লাসগুলো করতে যে তোমরা এক একজন এক এক জায়গায় রয়েছো, সবাই ভালো থেকো। তোমাদের এমবির বোধহয় অনেকের সমস্যা হচ্ছে, যাদের সমস্যা নাই তারা ক্লাসে অ্যাটেন্ড করো। যদি বেশি সমস্যা হয় তোমরা, আমি আমার এই ভিডিওগুলোকে ইউটিউবে দিয়ে দিচ্ছি, ইউটিউবে তোমরা এই ভিডিওগুলা পাবা। প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা শুধুমাত্র একটু লিখবা ছোট হাতের অক্ষর দিয়ে এফডিসি গ্যাপ দিয়ে লিখবা ফরাজ স্যারের ক্লাস, দিলেই তুমি এই ভিডিওগুলো দেখতে পারবা। ঠিক আছে, প্রতিদিনের ভিডিও লেকচার অনুযায়ী আমি ইউটিউবে ডাউনলোড করে দিচ্ছি, আপলোড দিচ্ছি, সেগুলো তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে দেখতে পারবা। তাহলে তোমাদের এমবি হয়তো খরচ কম হবে। ঠিক আছে, তাহলে ইউটিউব থেকেও তুমি পাবা, ফরহাদ স্যারের ক্লাস দিয়ে সার্চ দিও। ঠিক আছে, এসজিসি ফরহাদ স্যারের ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ভালো থেকো, সবাই সাবধানে থেকো। আমাদের সবার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করছি, তোমরাও আমাদের জন্য দোয়া করো। থ্যাংক ইউ, খোদা হাফেজ।